সারা দেশেই বেড়েছে ডেঙ্গুর প্রকোপ। আরও জানাতে কুমিল্লা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুর রহমান। জাহিদ, গত ২৪ ঘন্টায় কুমিল্লায় ১০ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে এবং সেটা পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হয়েছে। আমরা এই তথ্যটুকু পেয়েছি জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে। তো আমরা যেটুকু জানতে পেরেছি, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন এবং অন্যান্য যে সরকারি হাসপাতালগুলো রয়েছে সেখানে ৬ জন এবং প্রাইভেট ক্লিনিকে ২ জন। তো এখান থেকে আরও তথ্য পেয়েছি যে এই বছর, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত কুমিল্লায় ১৯১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। তো আমরা বিষয়টা নিয়ে সিভিল সার্জনের সাথে কথা বলেছিলাম। তিনি বলছেন যে গত বছর এই সময়ে যেই প্রকোপ ছিল ডেঙ্গুর, এখনো কিন্তু সেভাবে এখনো শঙ্কার জায়গা তৈরি হয়নি। তবে এক্ষেত্রে সাধারণ মানুষ যারা রয়েছেন তাদেরকে আমরা সচেতন করছি যেন তারা সচেতন থাকেন এবং জমাট বাঁধা পানি যেখানে থাকে যত্রতত্র সেটা যেন তারা নিয়মিত পরিষ্কার করেন এবং আবর্জনা যেন পরিষ্কার করে সচেতন থাকেন। এই বিষয়টি নিয়ে আমরা কিছুক্ষণ আগেও কথা বলেছি কুমিল্লা সিটি কর্পোরেশনের যিনি সচিব মোহাম্মদ মামুন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে কুমিল্লা নগরবাসীর মধ্যে আমরা অ্যাওয়ারনেস তৈরি করার চেষ্টা করছি। পাশাপাশি আপনার নগরীর যেসব এলাকায় জমাট বাঁধা পানি রয়েছে, আবর্জনা রয়েছে, সেগুলো ওয়ার্ড পর্যায়ে নিয়মিত পরিষ্কার করা হচ্ছে যাতে কোনোভাবে ডেঙ্গু সংক্রমণ ছড়িয়ে পড়তে না পারে, সেদিকে সিটি কর্পোরেশন সতর্ক রয়েছে। এছাড়াও তিনি আমাকে জানিয়েছেন যে মন্ত্রণালয় থেকে ২-১ দিনের মধ্যেই ডেঙ্গুর প্রকোপ বা ডেঙ্গু মশা নিধনে সিদ্ধান্ত আসার কথা রয়েছে। সেটা আসার পর পরবর্তীতে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন, এইটুকু আমাকে জানিয়েছেন। তো এছাড়া কিন্তু কুমিল্লার সবচেয়ে বড় বিষয় যে জেলা স্বাস্থ্য বিভাগ এবং সিটি কর্পোরেশন সকলের কিন্তু চাওয়া যে সাধারণ মানুষ যেন সচেতন হন এবং যেখানে ময়লা আবর্জনা থাকে সেটা যেন পরিষ্কার করে নেন। তো এই হচ্ছে কুমিল্লা থেকে সর্বশেষ ইপসিতা। ধন্যবাদ আপনাকে। দর্শক, ডেঙ্গুর প্রকোপ নিয়ে জানছিলাম কুমিল্লা থেকে। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।